আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আশা করছি সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকের ইমার্জেন্সিতে আপনাদের সময়টা এগিয়ে আনার একটা বিশেষ কারণ হলো, গত ক্লাসে মেবি আমি বলেছিলাম যে আগামী ক্লাসগুলো আমরা একটু লং টাইম করব, এবং হলো সেই ক্লাসগুলো হয়তো 8:30 বা 8:15 থেকে আমাদের শুরু হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি অলরেডি আপনাদের সাথে যুক্ত হয়েছি হসপিটাল থেকে। আজকের ক্লাসটা করাতে পারবো এই ধরনের কোনো সিচুয়েশন এখনো পর্যন্ত আমার হাতের নাগালে নেই। এরপরও যেহেতু আমাদের শিডিউলের মধ্যে ক্লাস আছে, এজন্য ক্লাসটা কন্টিনিউ করা, অন্তত মিনিমাম একটা টপিক হলেও শেষ করা। এজন্যই মূলত আমি এই সিস্টেমে আমি আপনাদের সাথে জয়েন হয়েছি। আচ্ছা, আজকে আমরা জানবো, আমরা সেদিন কম্পিটিটর রিসার্চ, পারফরমেন্স গোল এবং অপটিমাইজেশন এই বিষয়গুলো আমরা জেনেছিলাম, এবং এই ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, অ্যাড, এই তিনটা বিষয়, তিনটার মধ্যে কি কি অপশন আছে না আছে এই বিষয়টা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কি, এবং রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স এন্ড লুকালাইক অডিয়েন্স, এই তিনটা জিনিস কি এটা আমরা জানবো। এটার জন্য আমি চলে যাচ্ছি। আমার কথা যদি এই, কোনো কারণে আপনাদের এখানে অস্পষ্ট মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই মেসেজ দিবেন। ঠিক আছে। এবং আওয়াজ স্পষ্ট যদি কখনো মনে হয় যে কিছুটা অস্পষ্ট মনে হচ্ছে, যেহেতু আমার কাছে মনে হচ্ছে গলাটা কেমন একটু ভার ভার এবং বসে আছে মনে হচ্ছে, সেই হিসাবে আপনারা একটু সঙ্গ দিবেন। আমি আশা করছি কমপ্লিটলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে। আমরা ছিলাম হলো আমরা ছিলাম হলো আচ্ছা, আমরা আজকে জানবো হলো রিটার্গেটিং ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা আছে যে বাজেট অপটিমাইজেশন। আমরা দেখেছিলাম একটা ক্যাম্পেইন স্ট্রাকচারে মূলত কয়টা জিনিস থাকে এটা আমরা জানি, যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন থেকে আমরা কি কি কাজ করতে পারি? ক্যাম্পেইন থেকে আমরা কাজ করতে পারি হলো, এই আমরা আমাদের যে নেমটা আছে এটাকে আমরা রিনেম করতে পারি, নেমিং করতে পারি। এবং হলো একটা গুরুত্বপূর্ণ অপশন এখানে আছে যেটা আমরা দেখেছিলাম, বাজেট অপটিমাইজেশন, যে ক্যাম্পেইন থেকে আমরা মূলত কখন বাজেটটাকে অপটিমাইজ করব। এটা হলো আমাদের এই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আজকে আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা অ্যাডটাকে রান করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ক্রিয়েট অ্যাডে চলে যাব। ক্রিয়েট অ্যাড থেকে আমরা সাপোজ আমরা আজকে এঙ্গেজমেন্ট একটা অ্যাড আমরা সাপোজ আমরা রান করছি, আমি চলে গেলাম এঙ্গেজমেন্টে। আমি এখান থেকে কাজ করব ম্যানুয়াল, ম্যানুয়াল থেকে আমি আবার কন্টিনিউ চলে গেলাম। এন্ড দেন ফার্স্ট কাজ হলো আমার, আমি আমার এটাকে রিনেম করব। সো রিনেম করার জন্য আমি যেটা করতে পারি, ধরেন আমি দিলাম হলো টিএমআই পেজ লাইক। ঠিক আছে, আমি দিলাম পেজ লাইক, বাট এখানে ভিডিও নট ভিডিও। আচ্ছা, ভিডিও থাকতে পারে অথবা কোনো একটা ইমেজ থাকতে পারে, আমি দুইটাই দিয়ে দিলাম, ভিডিও অর ইমেজ। ঠিক আছে, এটা দিয়ে আমার এই আজকের ক্যাম্পেইনটা আমি শেষ পর্যন্ত যাব। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে প্রথম অপশন হলো যে এখান থেকে আমরা অবজেক্টিভ নির্ধারণ করা। অবজেক্টিভ নির্ধারণের ক্ষেত্রে আমরা তো এখান থেকে অবশ্যই আমরা জানি যে এখান থেকে আমরা কিভাবে অবজেক্টিভ গুলো নির্ধারণ করতে পারি, কোনটা নিয়ে কাজ করব। সো এখানে আজকের যেটা আছে, এখানে দেখেন অ্যাড সেট বাজেট, ক্যাম্পেইন বাজেট। অ্যাড সেট বাজেটটা কি, ক্যাম্পেইন বাজেটটা কি? অ্যাড সেট বাজেটটা মূলত হলো আমাদের এই যে অ্যাড সেট যে অপশনটা আছে, এই অ্যাড সেট অপশন থেকে আমরা বাজেট নির্ধারণ করা। এই অ্যাড সেট অপশন থেকে বাজেট নির্ধারণ হলো অ্যাড সেট বাজেট। ঠিক আছে, এখান থেকে হলো এই, সরি, এটা হলো অ্যাড সেট বাজেট। আর যদি আমরা এই ক্যাম্পেইন বাজেট করি, ক্যাম্পেইন বাজেটটা আমরা কখন নির্ধারণ করব? ক্যাম্পেইন বাজেট হলো
যখন আপনি বাজেটটাকে ক্যাম্পেইন থেকে আপনি নির্ধারণ করবেন। আমি আবারও বলছি, অ্যাডসেট বাজেট হলো আপনি বাজেটটা অ্যাডসেট থেকে নির্ধারণ করবেন, ক্যাম্পেইন বাজেট হলো বাজেটটা আপনি ক্যাম্পেইন থেকে এই নির্ধারণ করবেন। এখন প্রশ্ন হলো আপনি কখন অ্যাডসেটে এই বাজেট নির্ধারণ করবেন এবং কখন আপনার ক্যাম্পেইনে বাজেট নির্ধারণ করবেন। তো এটার জন্য একদম সহজ সিম্পল একটা এই উত্তর হলো, আমাদের যখন এই যে অ্যাডসেট, দেখেন এই যে আমরা অ্যাড সেটে গেলাম, এই অ্যাড সেটটাকে এই মুহূর্তে আমাদের অ্যাড সেট কয়টা আছে সবাই আশা করছি দেখতে পাচ্ছেন, যে প্রথম হলো ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, আর একটা অ্যাড সেটের আন্ডারে একটা এঙ্গেজমেন্ট আছে। এই বিষয়টা কি আপনারা সবাই খেয়াল করেছেন? আশা করছি বিষয়টা আপনারা এটা ক্লিয়ার বুঝেছেন। একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড আছে। এখন এই যে অ্যাড সেটটা, এই অ্যাড সেটটাকে কিন্তু আমরা চাইলে একের অধিক এই অ্যাড সেট বানিয়ে আমরা কাজ করতে পারি। আমরা কখন একের অধিক অ্যাড সেট নির্ধারণ করব? যখন একটা অ্যাড সেটে কিন্তু আপনি এক ধরনের অডিয়েন্স টার্গেট করতে পারবেন। আপনি এক ধরনের অডিয়েন্স টার্গেট করলেন, হয়তো আপনি এটা রিটার্গেটিং করবেন, অথবা আপনি কাস্টম অডিয়েন্সে যাবেন, বা, অথবা আপনি পেজ লাইকের জন্য দিলেন। কিন্তু আপনি চাচ্ছেন একই সাথে একাধিক অ্যাড রান করবেন। আপনার পেজ লাইকের জন্য অ্যাড রান করবেন, আপনার ভিডিও ভিউসের জন্য অ্যাড রান করবেন, আপনি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করবেন, অর্থাৎ একসাথে আপনি কয়েকটা অ্যাড রান করতে চান। সেক্ষেত্রে প্রথম কাজেই হবে আপনি অ্যাড সেটটাকে আপনি একাধিক করে নেয়া। এই অ্যাড সেটটাকে যখন আপনি একাধিক করে নেবেন, যেহেতু আমরা জানি অ্যাড সেট থেকে আমাদের বাজেট নির্ধারণ করতে হয়, সো আপনি যখন একাধিক অ্যাড সেট আপনি নির্ধারণ করবেন, তখন কিন্তু আপনার বাজেটটাও প্রত্যেক অ্যাড সেটে স্বতন্ত্রভাবে আপনার দিতে হবে। তখন কি হবে, আপনি যখন স্বতন্ত্রভাবে প্রত্যেকটার বাজেট আপনি দিলেন, এখন আপনার এটা রেজাল্ট কোনোটা ভালো আসতে পারে, কোনোটা খারাপ আসতে পারে, কিন্তু আপনার বাজেটটা কিন্তু ঠিকই খরচ হবে। আপনার বাজেটটা ঠিকই খরচ হবে। এই জন্য আমরা করি হলো যে যখন আমাদের একাধিক অ্যাডসেট নিয়ে আমরা কাজ করি, তখন আমরা বাজেটটা দিয়ে দিই হলো ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে দিলে কি হয়, ক্যাম্পেইনে দেওয়ার ফলে আমাদের যে একাধিক অ্যাডসেট আছে, এই অ্যাডসেটের যে অ্যাড রানগুলো আমাদের চলছে, সেখান থেকে যেটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে সেটার পেছনে ফেসবুক খরচ করবে। যেটার কোনো পারফরমেন্স নাই, যেটা কোনো আমাদের কোনো রেজাল্ট দিতে পারবে না, তার পেছনে ফেসবুক খরচ করবে না। ঠিক আছে? যেমন আপনি মনে করেন, আমরা চলে গেলাম, আপনি মনে করেন তিনটা অ্যাডসেট নিলেন, অ্যাডসেট নিলেন হলো থ্রি। একটাতে যাবে হলো পেজ লাইক, পেজ লাইক আমি বাদ দিলাম, আমি অন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি তিনটা প্রোডাক্টের জন্য আপনি অ্যাড সেট রেডি করলেন, অথবা একটা প্রোডাক্টে তিন সিস্টেমে তিন ধরনের এই কাজ করার জন্য আপনি অ্যাড রান করলেন। যেমন মনে করেন যে এক ধরনের অডিয়েন্স হলো, আপনার প্রোডাক্ট একটাই কিন্তু আপনার কাস্টমার হলো একাধিক। প্রথম হলো মনে করেন প্যারেন্টস, প্রথম হলো ধরেন প্যারেন্টস, এরপরে আছে হলো প্যারেন্টস এর সাথে কি আছে টিচার। আপনার প্রোডাক্ট টিচার নেবে, আপনার প্রোডাক্ট অভিভাবক নেবে, টিচার নেবে, এবং এই সচরাচর এই স্বাভাবিক যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স নেবে। একটা হলো ন্যাচারাল অডিয়েন্স, এটা হলো ন্যাচারাল অডিয়েন্স। ঠিক আছে? তাহলে আপনার এই যে তিন ধরনের যেই আপনার এই কাস্টমার আছে, সেটার জন্য আপনি তিনটা অ্যাড সেট নিলেন। এখন প্রোডাক্ট কিন্তু আপনার একটা, একটা প্রোডাক্ট থেকে আপনার হলো কি, আপনি এখানে যখন আপনি এই আপনার বাজেট একটাই দিচ্ছেন, এখানে দিচ্ছেন $5 বা এখানে দিলেন $10, আপনি রেজাল্ট পাইলেন, আপনার সেল হইলো এই ধরেন 10টা, অথবা আমি ধরলাম যে 5টা, আপনি নিচেও দিলেন $10, আপনার ধরেন সেল হলো তিনটা, তিনটা সেল হলো। আপনি এটাতেও দিলেন $10, কিন্তু $10 আপনার সেল হলো মাত্র দুইটা। দেখেন আপনি তিনটা অ্যাড সেটে কাজ করেছেন এবং তিনটাতেই স্বতন্ত্র বাজেট দিয়েছেন, তিনোটাতেই $10 $10 করে, কিন্তু কাজ হয়েছে কি, আপনার একটাতে পেয়েছেন হলো পাঁচটা পাঁচটা সেল, আর একটাতে পেয়েছেন তিনটা সেল, আর একটাতে পেয়েছেন হলো দুইটা সেল। এই যে আপনার যেই একটা দুইটা তিনটা সেল আপনি পেয়েছেন, অথচ খরচ একই রকম করেছেন, এতে করে আপনার কি হলো, লস হলো।
এটাতে আপনি $10 পাঁচটা পেয়েছেন, উচিত ছিল এখানেও $10 পাঁচটা পাওয়া, এটাতেও $10 পাঁচটা পাওয়া। কিন্তু আপনি একটাতেই মাত্র পাঁচটা পেয়েছেন, বাকিগুলোতে কম পেয়েছেন। এই যে আপনার একটা ক্ষতি এবং আপনার একটা লস প্রজেক্ট, এই লস প্রজেক্টটা থেকে বেঁচে থাকার জন্যই মূলত আমরা ক্যাম্পেইন থেকে বাজেট নির্ধারণ করব। এখন মনে করেন আমরা ক্যাম্পেইন থেকে $10 কিংবা এই 3 × 10 = $30 আমরা ক্যাম্পেইন থেকে বাজেট দিলাম। আমরা এই ক্যাম্পেইন থেকে আমরা $30 বাজেট দিলাম। $30 বাজেট দিলে ফেসবুক করবে কি? ফেসবুক দেখবে যে আপনার এখান থেকে কোনটার রেপুটেশন ভালো, কোনটার মেসেজ বেশি আসতেছে, এবং হলো কোনটাতে কাস্টমার বেশি চাহিদা দেখাচ্ছে। এটা ফেসবুক আইডেন্টিফাই করবে। ফেসবুক যখন খুঁজে পাবে যে তার অমুক প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো চলবে বা ভালো চলতেছে, তখন ফেসবুক বাকি যে দুইটা, রিচ কম সেল কম, এই দুইটার পেছনে খরচ না করে সে ওইটাতে খরচ করা শুরু করবে। তাহলে সেখানে গিয়ে আপনার লাভ হবে। আপনার এখানে অযথা কোনো টাকা অপচয় হবে না, এবং আপনার টাকাটা জলে যাবে না। যেটুকু টাকা খরচ হবে সেটা হবে পারফেক্ট খরচ। তো এই জন্য মূলত আমরা ক্যাম্পেইন থেকে এই বাজেটটা আমরা নির্ধারণ করি। আমি যেটুকু বলেছি, এটা কি আপনারা সকলেই ক্লিয়ার? সকলে ক্লিয়ার? আমাকে আজকে একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, হ্যাঁ। আহ, আজকে দ্রুত রেসপন্স করতে হবে, যেহেতু আমি হসপিটালে অলরেডি আছি। এই জন্য একটু দ্রুত রেসপন্স করবেন আপনারা। যেটুকু বলেছি এটাতে ক্লিয়ার আপনারা? আচ্ছা, যেহেতু আপনাদের জি 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 জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা এটা একদম এই, আমি আবারও লাস্ট, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে ক্যাম্পেইন থেকে আমরা যখন বাজেট নির্ধারণ করব, তখন আমাদের অ্যাড সেট একের অধিক থাকতে হবে। যদি অ্যাড সেট একটা থাকে, তাহলে আমরা ক্যাম্পেইন থেকে বাজেট নির্ধারণ করব না, অ্যাড সেট থেকেই করব। আর যখন আমাদের অ্যাড সেট আমরা একাধিক নিয়ে কাজ করব, তখন ক্যাম্পেইন থেকে আমরা বাজেট নির্ধারণ করব। ওকে, এটুকু ফাইনাল। তাহলে ঠিক আছে, চলেন আমরা দেখে আসি। চলে গেলাম হলো, আমি এখান থেকে চলে গেলাম। হুম। এখানে এসে প্রথমে আমি ক্যাম্পেইন বাজেট নির্ধারণ করব। ক্যাম্পেইন বাজেট নির্ধারণ করব। ক্যাম্পেইন বাজেট নির্ধারণ করে আমরা ডেলি বাজেট অবশ্যই দিব না। কেন দিব না? ডেলি বাজেট আমাদের টাকা শুধু খরচই হবে, কিন্তু আমাদের প্রপার কোনো রেজাল্ট আসবে না। কিন্তু যখন আমি লাইফ টাইম বাজেট দিব, তখন আমাদের এটা প্রপার ওয়েতে আমি টাকাটা খরচ করতে পারবো। গত 2 দিন আগে আমি একটা অ্যাড রান করেছিলাম, অনলি $2। আগের দিন আগের দিন সকাল 11টায় আমি একটা রান করেছি, এবং পরের দিন সকাল 11টা পর্যন্ত ছিল। এর ভিতরে পরের দিন সকাল 11টা পর্যন্ত অনলি, না সরি, এই ওই দিন রাতের 12টা পর্যন্ত মাত্র এক $1.40 খরচ হয়েছে। এরপরের বাকি সময়টা থেকে এখন পর্যন্ত 89, $1.89 খরচ হয়েছে। আমার কিন্তু অলরেডি এখনো 15 সেন্ট বা 11 সেন্ট কিন্তু অলরেডি এখনো পর্যন্ত আমার রিজার্ভে আছে। লাইফ টাইম বাজেটের এটা একটা অন্যতম উপকার। সুতরাং ধরেন আমি এখানে দিয়ে দিলাম, ধরেন আমি এখানে $10 দিলাম, আমি $10 একটা অ্যাড রান করতে চাই। কিন্তু $10 একটা যে রান করব আমার, এই এখানে আপনার, এখানে যখন আমরা বাজেটটা নির্ধারণ করব, তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের অ্যাড সেট থেকে আমরা যে ডেট ফিক্সড করেছি, সেটা কত সময়ের ডেট। ওটা যদি আমাদের কমপ্লিট থাকে, ওখানে যদি আমাদের ওখানে যদি আমাদের কোনো গরমিল হয়, যে যেখানে আমাদের অ্যাডসেটের যে আমরা ডেট নির্ধারণ করব, এটাতে যদি সমস্যা থাকে, দেখেন আমি $10 দিয়েছি, পরে আমার কি বলতেছে, যখন $10 আমি দিয়েছি তখন আমার বলতেছে ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং ইট টু এট লাস্ট $465। কেন? এর কারণ হলো দেখেন, এই যে এখানে যে আমার ডেটটা আমি নির্ধারণ করব, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার এটা চলবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, অডিয়েন্স,
সরি, এখানে হলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের এটা চলবে সেটা আমাদের বের করতে হবে। হাই ভলিউম, এই যে আমরা এখান থেকে যখন আমরা বাজেটটা নির্ধারণ করব, মূলত পরবর্তী যে স্টেপটা আসবে, আমাদের ডেটটা চলে আসবে এখানে। আমাদের ডেটটা মূলত এখানে চলে আসবে। আমাদের ডেটটা নির্ধারণ করতে হবে এখান থেকে। সুইচ টু অরিজিনাল। আচ্ছা, ফেল লোডিং, আমার এখানে লোডিংটা ফেল হয়েছে। সবার এখানে কথা কেটে কেটে যাচ্ছে। এর আগ পর্যন্ত মোটামুটি স্বাভাবিক ছিল কথাবার্তা সব, কিছুক্ষণ আগ পর্যন্ত। আশা করছি এখন আর কেটে কেটে যাবে না। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন বাজেটটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, যে আমরা কখন ক্যাম্পেইন বাজেটটা মূলত আমরা শুরু করব। কখন আমরা এটা শুরু করব এটা আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট থেকে যখন আমরা বাজেট নির্ধারণ করলাম, তখন আমাদের এই যে এখানে দেখেন, আমাদেরকে বলতেছে ডেট, আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবো। আজকে 17 তারিখ, তাহলে আমার লাস্ট ডেট কবে? আমি ইন ডেট দিয়ে দিলাম। আমার এখানে এই শেষ করতে হবে যে আমার এখানে ডেইলি বাজেট আছে, ডেইলি বাজেট না, বরং আমি লাইফ টাইম বাজেটে চলে যাব। এন্ড দেন আমি এখান থেকে ডেটটাকে ফিক্সড করে দিব। লাইফ টাইম বাজেটে গিয়ে আমার এখান থেকে ডেটটা হবে, যে ধরেন আমি আজকে ফেব্রুয়ারি না, আমি জানুয়ারি, আজকে 17 তারিখ, 18, 19, 20, 3 দিন, 3 দিনের জন্য আমি একটাকে রান করব। সেম ডেট, সেম সেম টাইম। যখন আমি এখানে ডেটটা ফিক্সড করে দিলাম, এখন আমাকে কি দেখাচ্ছে দেখেন। এখন আমি এখানে দিব হলো $15, যেহেতু আমি 3 দিন, 3 × 5 = 15। আপাতত সে আমাকে, যেহেতু অ্যাড সেট আমার একাধিক হবে, সেহেতু ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট। আমাকে বলতেছে যে আপনি মিনিমাম $30, সর্বনিম্ন $30 ছাড়া আপনি কোনো রকমের ভালো রেজাল্ট পাবেন না। সুতরাং আমি এখানে $30 দিই। দেওয়ার পরে দেখেন, ইউ উইল স্পেন্ড টু মোর দেন $30 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর ক্যাম্পেইন। তাহলে এখান থেকে যেহেতু আমরা ডেটটা ফিক্সড করে দিয়েছি, যে 17 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত থাকবে। আপনি যদি এখান থেকে একটা অ্যাড সেট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। আমি এখান থেকে দেখেন অ্যাড সেট আমি বাড়িয়ে নিলাম। অ্যাড সেট বাড়ানোর জন্য আমরা যাব হলো এই ক্যাম্পেইনের ক্লিকের মধ্যে, এখান থেকে ক্রিয়েট অ্যাড সেট, আমি ক্রিয়েট অ্যাড সেটে চলে যাব। এই $30 আমি যে কয়টা ক্যাম্পেইন রান করব এই টোটালটার পিছনে এই খরচ করবে। আমি যে দ্বিতীয় একটা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম, ধরেন আমি এটা 02 দিয়ে দিলাম। আমি চাইলে কিন্তু এখান থেকে আরো নিতে পারি, আমি এখান থেকে আরো নিতে পারি। আমার এই যে তিনটা অ্যাড সেট অলরেডি হয়ে গেল, 3টা অ্যাড সেট হয়ে গেল। এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে আপনি আরো এই অ্যাডটা আরো 3টা করে নিতে পারবেন প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে। ঠিক আছে? তাহলে আপনার এখান থেকে আপনি চাইলে এই যে ক্রিয়েটেড, আপনি চাইলে এখান থেকে এক্সট্রা প্রত্যেকটার সাথে আপনি ক্রিয়েট এক্সট্রা অ্যাড আপনি ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটার সাথে আপনি নতুন করে করে যুক্ত করতে পারবেন।
তাহলে আমাদের এখানে যেহেতু একটা, দুইটা, তিনটা, এই তিনটা অ্যাডের আন্ডারে আমাদের কিন্তু অ্যাড সেটের আন্ডারে আমাদের আরো অ্যাড আসবে। এই মুহূর্তে এই তিনটার আন্ডারে কি করবো আমরা? আমরা লাস্ট যেটা আছে এখান থেকে ধরেন ক্রিয়েটেড, এখানে আমি ক্রিয়েটেড দিয়ে দিলাম। সো আপনি এখান থেকে আপনি চলেন, যেমন আপনি গেলেন, এটা থেকে আপনি আপনার যেই টাইম ফিক্সড আছে, ডেট ফিক্সড আছে, আপনি ডেট ফিক্সড করে দিলেন। ডেট ডেট ফিক্সড করে দেওয়ার পরে আপনি এখানে 17 তারিখ থেকে আছে, আপনি এখানে দিয়ে দেন হলো জানুয়ারির 20 তারিখ পর্যন্ত চলবে। দেন হলো আপনার যে মূল যে কন্টেন্ট আপনি রেডি করবেন, মূল কন্টেন্টটা থাকবে হলো এখানে, মূল কন্টেন্টটা থাকবে হলো এখানে। আপনার এই যে একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা অ্যাড, এই অ্যাড এর ভিতরে আপনার কিন্তু মূলত কন্টেন্ট গুলা থাকতে হবে, আপনার কন্টেন্ট গুলো এটার ভিতরে থাকতে হবে। আপনি এই যে আমি এখানে চলে গেলে আমাকে ক্রিয়েট অ্যাড দিবে। প্রত্যেকটা অ্যাড সেটার আন্ডারে আপনার একটা করে অ্যাড নিতে হবে। যখন আপনি প্রত্যেকটা অ্যাড সেটার আন্ডারে একটা করে অ্যাড নেবেন, তখন মূলত ওই অ্যাড থেকে আপনি কন্টেন্টটাকে রেডি করবেন। যেমন আমি এই যে প্রথমে এটা থেকে আমি একটা নিলাম, আমার এই এটার আন্ডারে যেই অ্যাড আছে, ক্রিয়েট অ্যাড আছে, আমি এই যে এখানে ক্রিয়েট অ্যাড দিলে আমার কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে আমার অ্যাড হয়ে গেছে, উপরের যেটা আছে এটাতে অ্যাড হয়েছে। আমার এই যে আরেকটা অ্যাড সেট, আমার এখানে মোট তিনটা অ্যাড সেট, তিনটা অ্যাড সেটের মধ্যে প্রত্যেকটার আন্ডারে আমার আরো একটা, দুইটা করে অ্যাড আছে। তাহলে আমরা যখন এখান থেকে ক্যাম্পেইনটাকে সাজাবো, ফাইনালি যখন আমি কমপ্লিটলি এখান থেকে সাজিয়ে শেষ করলাম, শেষ করার পরে এইটার আন্ডারে যে আমার অ্যাড আছে, এটা কিন্তু অ্যাড, এটা হলো অ্যাড সেট। অ্যাড সেটে আমি সবকিছু কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমি চলে যাব অ্যাড। অ্যাডের মধ্যে কি করব? অ্যাড থেকে আমি আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমি আমি সেই কন্টেন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব, আমি কি ধরনের কন্টেন্ট পেতে চাই। কন্টেন্ট সিলেক্ট করে দিলে এই অ্যাড সেটের আন্ডারে আপনার এই অ্যাড এর কন্টেন্টটাই কি করবে? চলবে, এবং ফাইনালি অ্যাড রান হবে। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝেছেন কিনা এখন পর্যন্ত যেটুকু বলেছি? ক্যাম্পেইন থেকে যখন আমরা বাজেট নির্ধারণ করব, তখন মূলত কোন সিস্টেমে করব? তখন আমাদের একাধিক অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড থাকবে। এটা কি আপনারা ক্লিয়ার? শুধুমাত্র কিভাবে একাধিক অ্যাড সেট নিব এবং অ্যাড নিব এটুকু আপনারা ক্লিয়ার কিনা এটুকু আমাকে বলেন। বাকি কাজ আমরা যখন ফাইনাল এই ক্যাম্পেইনে চলে যাব তখন সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। জি, ক্লিয়ার। আপনার যে অ্যাড নেবেন হলো আপনার এই যে এখানে যে অ্যাড সেট আছে, আপনার যে এই যে অ্যাড সেট আছে, আপনার এই যে একটা অ্যাড সেট, আপনার এটা একটা অ্যাড সেট, আমার এই যে এখানে একটা অ্যাড সেট, দ্বিতীয় অ্যাড সেট, আমার এই তৃতীয় অ্যাড সেট। আপনি অ্যাড সেট নেওয়ার জন্য ক্যাম্পেইনের থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখাবে ক্রিয়েট অ্যাড সেট। অ্যাড সেট নেওয়ার জন্য ক্যাম্পেইনের থ্রি ডট মেনু থেকে ক্লিক করে ক্রিয়েট অ্যাড সেট আপনি নিতে পারবেন। আর অ্যাড নেওয়ার জন্য অ্যাড সেটের থ্রি ডট মেনু থেকে ক্লিক করে আপনি ক্রিয়েট অ্যাড নেবেন। বিষয়টা ক্লিয়ার? অ্যাড সেট নেওয়ার জন্য ক্যাম্পেইনের থ্রি ডট মেনুতে যেতে হবে, আর অ্যাড নেওয়ার জন্য অ্যাড সেটের থ্রি ডট মেনুতে গিয়ে আমাদের অ্যাডটা নিতে হবে। আমি আশা করছি আপনাদের কাছে মোটামুটি যেটুকু বলছি এটুকু আপনারা ক্লিয়ার। এরপরে আসেন, এটা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এভাবে আপনি আপনার যে ক্যাম্পেইন গুলো আছে এটার আপনি বাজেট গুলা অপটিমাইজ করতে পারেন। অল্প টাকায় অনেকগুলা অ্যাড রান করে সেখান থেকে আপনি প্রপার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেতে পারেন, যাতে করে আপনার কোনো এক্সট্রা কোনো খরচ না যায়। এখন হলো রিটার্গেটিং এবং কাস্টম অডিয়েন্স বা লুকেলাইক যেটাকে বলে। রিটার্গেটিং কি জিনিস? প্রথমে আমরা বুঝি রিটার্গেটিং কি জিনিস। রিটার্গেটিং হলো রি টার্গেটিং, পুনরায় টার্গেট করা। রি টার্গেটিং, পুনরায় টার্গেটিং করা। এখন এই রিটার্গেটিং আমরা কেন করব এবং কখন করব? রিটার্গেটিংটা মূলত আমরা করব, যেমন আপনার একটা এই প্রোডাক্ট আছে বা আপনার একটা কোম্পানি আছে, সে কোম্পানিকে মানুষের কাছে পরিচিত করানোর জন্য আপনি কাজ করছেন, আপনি অ্যাওয়ারনেস এর এই অ্যাড রান করেছেন, মানুষ আপনাকে দেখছে, চিনছে, এবং হলো আপনার সাথে সে এঙ্গেজ হয়েছে। দেন আপনি পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছেন,
ভিডিও ভিউজ দিয়েছেন, বিভিন্ন ভাবে আপনি পেজ লাইক ইত্যাদির মাধ্যমে মানুষের সাথে আপনি ফাইনালি এঙ্গেজড। এঙ্গেজ হওয়ার পরে এখন আপনার কাজ কি? আপনি তো শুধুমাত্র মানুষকে এঙ্গেজ করে ঘরে বসে থাকবেন না। এঙ্গেজ হওয়ার পরে আপনি তাদের থেকে একটা ভ্যালু চান। তারা আপনার কাছ থেকে একটা ভ্যালু চায়, আপনি তাদের কাছ থেকে একটা ভ্যালু চান। মানুষ কখনো একে অপরের সাথে যুক্ত হতে স্বার্থ ছাড়া যুক্ত হয় না। একটা মানুষ আপনার পেজে যে লাইক দিবে, কেন দিবে? তার আপনার পেজের প্রতি ইন্টারেস্ট আসতে হবে, যে না, এই পেজে আমার কাঙ্ক্ষিত তথ্য বা আমার যে সমস্যা, এই সমাধানের তথ্য আমি এখানে পাবো। তখনই কিন্তু সে আপনার এটাতে লাইক বা ফলো দিয়ে থাকে। সেম ভাবে আপনাকে একজন মানুষের সামনে আপনার একটা বারবার চলছে, সে আপনার প্রতি ইন্টারেস্ট তখনই হবে যখন সে বুঝবে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা তার একটা সমস্যার সমাধান করবে। সুতরাং যখন আপনার একটা পোস্টের মধ্যে লাইক হয়, কমেন্ট হয়, শেয়ার হয়, অথবা একটা ভিডিও ভিউজ হয়, অথবা আপনার পোস্টটাকে এই এসে দেখেছে, এই ধরনের যত ভাবে আপনার সাথে মানুষগুলো এঙ্গেজড হয়েছে, তাদেরকে আপনি পুনরায় টার্গেট করতে চান। এটা হলো রিটার্গেটিং। এটা হলো রিটার্গেটিং। যখন আপনি যে মানুষগুলো আপনার সাথে লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, আপনার পোস্ট পড়েছে, আপনার পোস্টে ক্লিক করেছে, আপনার পোস্টের আপনার পেজ ভিজিট করেছে, এই ধরনের যতগুলা মানুষ আছে, তাদেরকে যখন আপনি চান যে ওই মানুষগুলো আপনার একটা দেখুক, তখন মূলত আপনি রিটার্গেটিং করবেন। তখনই মূলত আপনি রিটার্গেটিং করবেন। এখন রিটার্গেটিংটা আমরা কিভাবে করব? এটা হলো মূল কথা। এই যে কাস্টম অডিয়েন্সটা কি, এখান থেকে আমি একবারে দেখিয়ে যাচ্ছি, কারণ হলো দুটোটা কাজ আমরা একই জায়গা থেকে করতে হবে, এজন্য দুটোটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। কাস্টম অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্স বা লোকে লাইক অডিয়েন্স হলো, স্বাভাবিকভাবে কাস্টম অডিয়েন্স হলো যে আপনি আপনার মতো করে অডিয়েন্সকে কাস্টমাইজ করবেন। আপনি আপনার মতো করে কাস্টম অডিয়েন্সকে কাস্টমাইজ করবেন, মানে আপনি কোন ধরনের কাস্টমারের সাথে এঙ্গেজড হতে চান। আপনি কি যে সমস্ত কাস্টমাররা আপনার এখানে লাইক কমেন্ট করেছে, ইন্টারাকশন করেছে, তাদের সাথে যুক্ত হতে চান? যে সমস্ত এই কাস্টমাররা আপনার পেজ ভিজিট করেছে, আপনার পোস্ট পড়েছে, অথবা আপনার ভিডিওটা দেখেছে, না এ ধরনের কোনো কাস্টমারের সাথে আপনি যুক্ত হতে চান, সেটাকে আপনি আপনার চিন্তা অনুযায়ী নির্ধারণ করাটাই হলো কাস্টম অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স কি? লুকেলাইক অডিয়েন্স হইলো যে আপনার যেই কারেন্ট যেই অডিয়েন্স আছে, আপনার যেই এঙ্গেজড হওয়া যে অডিয়েন্স গুলো আছে, আপনি চান তাদের মতো সিমিলার আরো অডিয়েন্স আপনাকে ফেসবুক দিক। আপনি আপনি চান তাদের মতো আরো অডিয়েন্স ফেসবুক আপনাকে দিক। এটার জন্য আপনি যখন এই রিটার্গেটিং এবং কাস্টম অডিয়েন্স করবেন, আপনাকে এই, আমরা যখন ওখানে যাব, যাওয়ার পরে আমরা আরো বেশি ক্লিয়ার দেখতে পারবো যে এই ধরনের লুকে লাইক হলো এই রিলেভেন্ট আপনাকে আরো 7 লাখ অডিয়েন্স অতিরিক্ত দিবে। এভাবে লুকে লাইক অডিয়েন্স করতে হবে। লুকে লাইক, লুক এ লাইক, মানে সেম আমার যে অডিয়েন্স গুলো আছে তাদের মতোই, তাদের সিস্টেম পদ্ধতি, তাদের এই জিওগ্রাফি ডেমোগ্রাফি যেটা আছে, বায়ার পার্সোনা, সেই রিলেভেন্ট কাস্টমারকেই তুমি আমার কাছে পাঠাবা। এই জন্য মূলত আমি লুকে লাইক অডিয়েন্স আমি করব। সুতরাং আমরা এই তিনটাই এক জায়গা থেকে দেখে আসি। চলেন আমরা এই লুকে লাইক অডিয়েন্স করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো হলো আমাদের অ্যাড সেটে। ঠিক আছে, আমার যেহেতু এখানে একাধিক অ্যাড সেট আছে, আমি আমি সরি, আমি এখান থেকে কিছু ডিলিট করে দিচ্ছি। আমি পুরো অ্যাডটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার বাকিটাও ডিলিট হয়ে যাবে। আমার হলো দ্বিতীয় অ্যাড সেট, আমি তৃতীয়টাকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আমার দুইটা অ্যাড সেটকে আমি এই মুহূর্তে ডিলিট করে দিয়েছি, আর না হয় একটা ইয়ে হয়ে যাবে। সুতরাং আমি এখান থেকে মনে করেন আমি একটা অ্যাডও আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, একটা অ্যাড ডিলিট করে দিলাম। সুতরাং আমার এখন আছে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। আমি লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং করার জন্য আমার আসতে হবে হলো অ্যাড সেটে। অ্যাড সেটে আসার পরে আমরা কি করব? অ্যাড সেটে আসার পরে আমরা করব হলো, আমরা চলে যাব, দেখেন, আমরা চলে যাব হলো এই যে ইউজ এ সেভ অডিয়েন্স। এই যে ইউজ এ সেভ অডিয়েন্সটা আছে, ইউজ এ সেভ অডিয়েন্সটা আছে, আমরা এখানে চলে যাব। এখানে চলে যাও, অর্থাৎ আপনার যে লোকাল লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্সটা আছে তাদেরকে কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখানে পাওয়ার জন্য আপনার আগে কাস্টম অডিয়েন্স বানাতে হবে। কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আপনার এই যে দেখেন কাস্টম অডিয়েন্স আপনাকে অপশন দিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার এখানে কোনো ধরনের কাস্টম অডিয়েন্স নাই। সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স কিভাবে বানাবেন?
সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স কিভাবে বানাবেন? বানানোর জন্য আপনার প্রথমেই কাজ করতে হবে হলো, আমরা চলে যাব, আমরা চলে যাব হলো, যেমন সাপোজ আমি চলে গেলাম সুইচ টু অরিজিনাল অডিয়েন্স থেকে কারেন্ট যেটা আছে সেটাতে চলে গেলাম। যাওয়ার পর আমাকে কি দেখাচ্ছে আমি একটু দেখে আসি। মূলত আমাদের এই যে অপশনটা, এখানে আমাদের ক্রিয়েট একটা অপশন থাকবে। এই মুহূর্তে আমার এখানে কেন অপশনটা দিচ্ছে না, একটু রিফ্রেশ দিই। আমি একটু রিফ্রেশ দিচ্ছি। সেভ অডিয়েন্স এখানে নাই। আচ্ছা, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে যাই, তাহলে সহজ। কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স বা রিটার্গেটিংটা কখন করব আমি বলেছিলাম, যখন আমাদের সাথে যুক্ত হওয়া কাস্টমার গুলোকে আমি আবার রিপিট কাস্টমার বানাতে চাই। আমি চাই যে আমার যেই সার্ভিসটা আছে, যারা একবার কিনেছে তারা আবার কিনুক, তাদের জন্য নতুন কোনো অফার আমি সাজেস্ট করতেছি। তখন মূলত আমরা এই অডিয়েন্স গুলোকে আমরা ইউজ করব। তখন আমরা মূলত এই অডিয়েন্স গুলোকে আমরা ইউজ করব। সুতরাং ধরেন আমি চলে গেলাম আমার মূল কোরা থেকে, আমরা এইটাতে চলে গেলাম, দেখি। আগামী আগামী ক্লাসের আগে আপনারা যেটা করবেন, লুকালাইক অডিয়েন্স বানানো, রিটার্গেটিং করা এবং একটা ফাইনাল একটা ক্যাম্পেইন এই অপটিমাইজ করা, এটা আপনারা নিজেরা করে আসবেন। আপনারা নিজেরা করে আসবেন, যেটা ক্লাসে আমি দেখবো যে কারা কারা কাজটা করতে পেরেছেন, কারা কারা কাজটা করতে পেরেছেন। যেখান থেকে যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলোতে সেভাবে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন, কাজ করবেন। সেখান থেকে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস আপনারা করেন কিনা সেটা আমাকে জানাবেন। আমরা এই যে অ্যাড সেটে চলে গেলাম, অ্যাড সেটে যাওয়ার পরে, অ্যাড সেটে যাওয়ার পরে আমাদের হলো ইউজ সেভ অডিয়েন্স যেটা আছে, আমরা এখান থেকে আমাদের প্রিভিয়াস যদি কোনো সেভ অডিয়েন্স থাকে তাহলে সেটা আমরা পাবো। আর যদি সেটা আমাদের না থাকে তাহলে আমরা আমাদের এই যে দেখেন, দেখেন আমরা এই যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স অপশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অপশনটা এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আমরা যখন এখানে যাব, যাওয়ার পর আমাদেরকে তিনটা অপশন দিবে। ঠিক আছে, লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, অর্থাৎ আমরা কি কি অডিয়েন্স এখান থেকে ফাইনালি আমরা ক্রিয়েট করেছি, ফাইনালি আমরা কি কি অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি। যেমন এই যে লুকে লাইক, আমার লুকে লাইক অডিয়েন্স করা ছিল, আমার কাস্টম অডিয়েন্স সেটা আমার এখানে করা ছিল। এখন আমরা এই লুকে লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স করার জন্য আমরা কি করব, রেডি, সো আমাদের হলো আগে পরে এখানে একটা ক্রিয়েট ক্রিয়েট কাস্টম অডিয়েন্স আসতো, যেটা এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স এখানে আছে, কি দেখি, এই যে দেখেন উপরে দেখায়নি, এই কাস্টম অডিয়েন্সে আসার পরে, কাস্টম অডিয়েন্সে আসার পরে এই যে ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, ক্রিয়েট নিউ যখন আমরা যাব, আমাদেরকে এখানে দেখাবে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স থেকে মূলত আমরা রিটার্গেটিং করব
এবং এই লোকালাইক অডিয়েন্স থেকে আমরা লোকালাইক অডিয়েন্স করব। লোকালাইক অডিয়েন্স করার জন্য প্রথমে আমাদের একটা কাস্টম অডিয়েন্স থাকতে হবে, অর্থাৎ রিটার্গেটিং অডিয়েন্স আমাদের থাকতে হবে। এই কাস্টম অডিয়েন্সে যাওয়ার পরে আমরা মূলত কিভাবে অডিয়েন্সটাকে আমরা টার্গেট করব, দেখেন অডিয়েন্সটাকে টার্গেট করার জন্য আমরা আমাদের এখানে কি করব, আমরা চাইলে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, ভিডিও, লিডস ফ্রম বিভিন্ন জায়গা থেকে আমরা মূলত এটা করতে পারি। যেহেতু আমরা এখন ফেসবুক পেজ সংক্রান্ত কাজের মধ্যে আছি, আমরা ফেসবুক পেজে চলে গেলাম। আমরা একটা ফেসবুক পেজ থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স করব। আমি আবারও বলছি, লুকে-লাইক অডিয়েন্স করার জন্য আপনাকে প্রথমে কাস্টম অডিয়েন্স থাকতে হবে। যখন আপনার কাস্টম অডিয়েন্স থাকবে তখনই মূলত আপনি লুকে-লাইক অডিয়েন্স করতে পারবেন। যেমন ধরেন আমি চলে গেলাম হলো কাস্টম অডিয়েন্স, আমার যেটা ধরেন আমি সাপোজ উমুলকুর ইউনিভার্সিটি যেটা আছে, আমি এটাতে চলে গেলাম, বা কমি ইউথ ক্লাব আমাদের যে পেজটা আছে আমি এটাতে আপাতত চলে গেলাম। আমি কমি ইউথ ক্লাবের পেজ থেকে আমি আমাদের কাস্টম অডিয়েন্স বানাবো। কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আমরা যেটা করব, এখানে দেখেন অডিয়েন্স রিয়াকশন, অর্থাৎ মানে আমরা কত দিনের অডিয়েন্সকে চাই। যেমন আপনি সবচেয়ে ভালো হয় যে লাস্ট আপনি 3 মান্থ, অর্থাৎ প্রিভিয়াস 3 মাসের অডিয়েন্সকে আপনি একসাথে নিতে পারেন, এটা হলো সবচেয়ে সহজ। এর চেয়ে বেশি না দেওয়া। সেই হিসেবে আপনি সর্বোচ্চ 4 মাস দিতে পারেন, 120 দিন, তাহলে 365 জায়গায় আমি চাইলে 90 দিতে পারি, চাইলে আমি এখানে 90 দিতে পারি, চাইলে কিন্তু আমি 120ও দিতে পারি। ধরেন আমি সাপোজ 120 আমি দিয়ে দিলাম, 120 দিন প্রিভিয়াস, আমি 120 দিনের কাস্টমার গুলোকে আমি চাই। কোন ধরনের কাস্টমারকে চাই? হু পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। কিভাবে? ইনক্লুডস people who have visited your page or taken an action on a post or ad, such as reactions, shares, comments, link clicks or carousel sweeps। যে আপনার এই পোস্টের সাথে তারা লাইক করেছে, শেয়ার করেছে বা কমেন্ট করেছে, অথবা আপনার লিঙ্ক ক্লিক করেছে, অথবা আপনার যে ক্যারোজাল অ্যাড আছে সেখান থেকে কোন একটা ইমেজকে সে টেনে টুনে দেখেছে, অথবা আপনার পেজকে ভিজিট করেছে, আপনি চান এ ধরনের কাস্টমার গুলোকে নিয়ে আসতে। সো আমি চাই এই কাস্টমার গুলো আমার এখানে আসুক, আমি এটা ক্লিক করে দিলাম। আপনি চাইলে এটাকে আরো বৃদ্ধি করতে পারেন। কিভাবে বৃদ্ধি করবেন? ইনক্লুড মোর পিপল। আপনি ইনক্লুড মোর পিপল যেমন দিতে পারবেন, আপনি এক্সক্লুডও কিন্তু করতে পারবেন, যে আমার এখানে কোন ধরনের কাস্টমার আসবেন আপনি চাইলে স্পেসিফিক ভাবে সেটাকেও দিতে পারেন। আমি এখানেও দিয়ে দিলাম 120 দিন। 120 দিন আমি এখানে কোন ধরনের কাস্টমার চাই? আমি এখানে চাই হু ভিজিটেড ইউর পেজ, অর্থাৎ যারা স্পেসিফিক ভাবে, ইনক্লুড পিপল হু ভিজিটেড ইউর পেজ, যারা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, আমি আসলে তাদেরকে শুধু চাই। আমি দিয়ে দিলাম। আমি যদি কখনো চাই যে আমি কোনো একটা কিছু এক্সক্লুড করতে চাই, যে আমি চাই না যে এক এক রকমের এই অডিয়েন্স আছে তারা আমার সাথে যুক্ত হোক, যেমন আমি চাই না হলো কারা যুক্ত হোক, আমি চাই না পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর রেট, বা এখান থেকে কোনো একটা মনে করেন আমি চাই না কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছি, এটা আমি চাই না। সুতরাং আমি এটা দিয়ে দিলে এই ধরনের ব্যক্তিদের কাছে কিন্তু আমার একটা মূলত যাবে না। তবে আপনি চাইলে এই এক্সক্লুডটা করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন, আপনি শুধুমাত্র ইনক্লুড দিয়ে কি করতে পারেন, সামনে যেতে পারেন। আপনি ইনক্লুড দিয়ে সামনে যেতে পারেন। তাহলে আমি আপাতত ইনক্লুডে চলে যাচ্ছি। আমি চাইলে আবার এই যে এখানে যেটা আছে ভিজিট দিয়েছি, আমার যে কোনো পোস্টের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমি বানায় দিলাম। এরপরে মনে করেন আমি আরো ইনক্লুড করলাম, মোর ইনক্লুড করলাম, এখানেও 120 দিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নিতে পারি হলো, যেমন এনি পোস্ট, আমার কল টু অ্যাকশন বাটনের সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি ইনক্লুড করলাম। আমি মনে করেন আমার সাথে যারা কোনো না কোনো ভাবে আমার সাথে মেসেজ আদান প্রদান করেছে আমার পেজ থেকে, তাদেরকেও আমি এখানে আমি যুক্ত করব। সো আমি এটা যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম। আপনি তাহলে মূলত কয়টা করতে পারলেন? 1, 2, 3, 4, 5। আপনি মোটামুটি 5টা অপশন এখানে আপনি ক্লিক করতে পারবেন। আমি 5টা অপশন যখন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে এই যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে আমার এই অপশনটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমার এটার একটা নাম দিতে হবে। ধরুন আমি নাম দিয়ে দিলাম প্র্যাকটিস, প্র্যাকটিস ক্লাস। আমি প্র্যাকটিস ক্লাস নাম দিলাম সাপোজ। এটা দেওয়ার পর আমি ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পরে ডেসক্রিপশন যেটা আছে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ওইটা কোনো ব্যাপার না। দেখেন এখান থেকে কিন্তু ফাইনালি আমার একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে। এখন আবার সে বলতেছে যে ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স। তুমি যদি একটা লুকে লাইক অডিয়েন্স চাও তাহলে এখান থেকে
ক্রিয়েট করতে পারো কি, রিচ পিপল সিমিলার টু ইউর কাস্টম অডিয়েন্স, যে এমন সব এই কাস্টমারের সাথে তুমি রিচ করবা যাদের, যারা তোমার কাস্টম অডিয়েন্স, অলরেডি যাদেরকে তুমি কাস্টম অডিয়েন্স হিসাবে তুমি এই রেডি করেছো, ওই কাস্টম অডিয়েন্সদের সাথেই মূলত তোমার এই লোকাল লাইক অডিয়েন্স গুলো যুক্ত হবে, সিমিলার তোমাকে দিবে, এটাতে সাথে তুমি যুক্ত হতে পারো। আবার আপনি চাইলে ক্রিয়েট এ ক্যাম্পেইন, অর্থাৎ আপনি এই রিটার এই কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি একটা ক্যাম্পেইন রেডি করতে পারেন। আর ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, আপনি চাইলে আরো একাধিক কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন। শেষ, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা আপাতত একটা কাস্টম অডিয়েন্স আমরা করব, সেই হিসাবে আমরা একটা করলাম। আমি এখান থেকে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স দিতে পারি, নাও দিতে পারি। আমি এখান থেকে গেলাম না, নাকি আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে এখন দেখেন ফাইনালি আমার এই যে এখানে যেটা আছে, আমি আপাতত ক্রস দিয়ে দিলাম। ক্রস দেওয়ার পরে আমার এই যে এখানে দেখবেন আমার এখানে, হ্যাঁ এখানে যে প্র্যাকটিস ক্লাস নামে আমার কিন্তু একটা কাস্টম অডিয়েন্স অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং এঙ্গেজ পেজ। এই এখানে দেখেন একটা আছে পপুলেটিং, এখানে দেখেন আছে পপুলেটিং, প্র্যাকটিস ক্লাস পপুলেটিং। যতক্ষণ আপনার পপুলেটিং থাকবে ততক্ষণ আপনি এই কাস্টম অডিয়েন্সটাকে ব্যবহার করবেন না। সাধারণত কাস্টম অডিয়েন্সটা ব্যবহার করতে হলে, যদি মনে করেন যে আপনার কাস্টম অডিয়েন্সটা আপনি ফাইনালি ব্যবহার করতে চান, তাহলে আপনার মিনিমাম 24 ঘন্টা আগে, বা 1 থেকে 1.5 দিন আগে আপনি এই কাস্টম অডিয়েন্সটাকে আপনি রেডি করবেন। দেন হলো আপনি এটাকে ইউজ করবেন। কেন, যে দেখেন আমার এই যে লোকাল অডিয়েন্স গুলা বা আমার এই যে অন্যান্য যে অডিয়েন্স গুলা, এগুলা পপুলেটিং না দিয়ে আমার দিচ্ছে রেডি। যখন আপনার এই রেডি শব্দটা আসবে তখন কিন্তু ফাইনালি আপনি এটাকে ইউজ করতে পারেন এবং ভালো রেজাল্ট আপনি নিতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত পপুলেটিং থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ব্যবহার না করাই সবচেয়ে ভালো। ওকে, তাহলে কাস্টম অডিয়েন্সটা আই থিঙ্ক আপনারা সকলেই ক্লিয়ার বুঝেছেন। আমি আশা করছি পরবর্তীতে যখন আবার রিভিউ করবেন তখন আরো ভালো করে এটা আপনাদের কাছে কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন, আমি চাই এখানে আমার একটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে। আমি কি লুকেলাইক অডিয়েন্সটা কি এটা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? লুকেলাইক অডিয়েন্সটা কিন্তু হলো যে আমরা যে এখানে যে কাস্টম অডিয়েন্স গুলো আমরা তৈরি করেছি, যে সমস্ত অডিয়েন্সদেরকে নিয়ে আমাদের পেজের সাথে যুক্ত হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করেছে, আমাদের কোনো একটা অ্যাড দেখেছে, আমাদের পেজ ভিজিট করেছে, আমাদের এই মেসেজ, আমাদের সাথে মেসেজ আদান প্রদান করেছে, এই যে ব্যক্তিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছিল আমার লোকালাইক অডিয়েন্সে, এই রিলেভেন্ট অর্থাৎ সিমিলার অডিয়েন্সদের কাছে যাবে। যে এই বায়ার পার্সোনা, তাদের যে বায়ার পার্সোনাটা এই রিলেভেন্ট বায়ার পার্সোনাদের কাছে কিন্তু আমার যাবে। সেখানে কি করবে, দেখেন আমি কাস্টম অডিয়েন্সে আমি চলে যাই। আমার এখানে কাস্টম অডিয়েন্স আগের লোকালাইক অডিয়েন্স আমার আছে, আপাতত এটাতে যাচ্ছি না। জাস্ট এখানে একটা জিনিস দেখেন, আমার এখানে লোকালাইক অডিয়েন্স আছে কত, 6,13,300 থেকে 7,21,500 মানুষের কাছে আমার ভিজিট হবে সর্বনিম্ন। এটা হলো মূলত, দেখেন আমি চলে যাই, ফাইনালি আমি চলে গেলাম লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স তৈরি করার জন্য আপনাকে সিলেক্ট ইউর লুকেলাইক সোর্স, অর্থাৎ আপনি কোন ধরনের সোর্স থেকে আপনি লুকেলাইক চান। আপনি মনে করেন যে আপনার সামনে 2 জন মানুষ আছে, অথবা আপনি বিয়ের জন্য কোথাও গেলেন, যাওয়ার পরে বলতেছে যে জামাই তোমার পছন্দ কি, কারণ আপনি বলতেছেন যে আমার তো আসলে পছন্দ কি আমি জানি না, তখন কিন্তু কখনোই কোনো ব্যক্তি আপনার জন্য মেয়ে খুঁজে পাবে না। আর যখন আপনি মানে মিনিমাম একটা এই আপনার কি বলে আপনার একটা এক্সপেকটেশন অথবা আপনার একটা চাহিদা আপনি বলবেন যে আমার এই গঠন প্রকৃতি, এই ধরনের গুণবতী আমার হতে হবে, তখন কিন্তু অন্য যারা শুনবে তারা আপনার জন্য ওই রকম একটা মেয়ে বের করতে পারবে। তাহলে সেটার জন্য আগে সার্চ আপনাকে করবে, সেই সার্চিংটা আপনার এখান থেকে আগে আপনাকে দিতে হবে, যে ভাই তোমার জন্য মেয়ে দেখবো, কোন ধরনের মেয়ে দেখবো, তুমি কোন ধরনের মেয়ে চাও, তুমি ধরনটা আমাকে বলো, তোমার আমি হাজার হাজার মেয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। এটাও হলো সেম, যে যখন আমরা এখানে চলে আসবো তখন আমাকে বলবে যে তুমি কোন ধরনের সোর্স থেকে মূলত তুমি চাও। সুতরাং সোর্স যেহেতু ভ্যালু ভ্যালু বেসড সোর্স আমার এখানে আপাতত নাই, এনে আদার সোর্সে আমি চলে যাব। যখন আমি আদার সোর্সে যাব, দেখেন আমার এখানে অনেকগুলা অলরেডি পেজ আমার আছে, অর্থাৎ আমি কোন পেজ থেকে চাই। প্রথমত আমি পেজ সিলেক্ট করব, পেজ অথবা আমার যে লোকাল অডিয়েন্স, যেমন আমার এখানে হারমাইন প্রেয়ার টিম আছে, আমার ইসলামিক ফেলুগামী ব্যুরো আছে, খালেদ মাহমুদ নাম আছে, মাক্তাবাদুত তুবা আছে, প্র্যাকটিস ক্লাস আছে, অনেকগুলো আছে। আমি মূলত কোনটা থেকে ফাইনালি আমি চাচ্ছি। সো আমি যেহেতু সবে মাত্র আমি একটা লোকাল এক অডিয়েন্স আমি ক্রিয়েট করেছি, কাস্টম অডিয়েন্স আমি একটা ক্রিয়েট করেছি, সো আমার প্রিভিয়াস যেই কাজগুলো আছে ওটাতে আমি যাব না। আপনি চাইলে যেমন আমি প্র্যাকটিস ক্লাসে চলে গেলাম, কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স থেকে
আপনি চাইলে কিন্তু এখানে যেটা আছে সোর্সে, আদার সোর্সে কিন্তু আপনি চাইলে এখান তো আমি আমি একটা নির্ধারণ করে দিলাম, এখান থেকে যেটা নির্ধারণ করে দিলাম, আমি চাইলে আরো কাস্টম অডিয়েন্স আমি এখান থেকে নিতে পারি। কাস্টম ক্রিয়েট নিউ সোর্সে যদি আমি দিই, আমি এখান থেকে নতুন করে কাস্টম অডিয়েন্স তৈরি করে কিন্তু আমি এখান থেকে করতে পারি। ঠিক আছে, সরি আমাকে কোথায় নিয়ে গেল, আমি আবার লুকে লাইকে চলে গেলাম। এখান থেকে ধরেন আমি সাপোজ আদার সোর্স থেকে আমি তো কাস্টম অডিয়েন্সটাকে দিয়েছি, আমি একটা পেজ দিয়ে দেখি হয় কিনা। ধরেন আমি হারাম এন্ড ট্রাভেলসে গেলাম, লোকেশন যা কিছু আছে সবকিছু ওভারঅল ঠিক আছে। আপনি এখান থেকে, হ্যাঁ, আপনি তাহলে দুই ভাবে আপনি এখানে কাস্টম অডিয়েন্সটা করতে পারেন। আগে মেবি আমাদের এক ধরনের সম্ভবত আমরা পেতাম যে শুধুমাত্র কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আপনি করতে পারবেন। এখন ফেসবুক নতুন একটা সিস্টেম দিয়েছে, দেখতে পাচ্ছি যে পেজ, আপনার পেজে যেই পিপল আছে, ফলোয়ার আছে, তাদেরকেও হিসাব করে আপনি আসলে মূলত দিতে পারেন। তো সেই হিসাবে আমি এখানে এটাও দিতে পারি। সুতরাং আমি এই পেজ না দিয়ে আমি সরাসরি কাস্টম অডিয়েন্সটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে না দিয়ে আমি দিয়ে দিলাম হলো ধরেন আমার কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স দেওয়ার পরে আমার লোকেশন কোনটা, আমার লোকেশন আছে বাংলাদেশ। ঠিক আছে, এটাতে আমার কোনো অসুবিধা নেই। সো আমি এখান থেকে চাইলে সার্চ ফর রিজিয়ন অর কান্ট্রিজ, আমি চাইলে আরো কোনো কান্ট্রি আমি এখানে যোগ করতে পারি কিনা, আমি কোনো আরো কান্ট্রি যোগ করতে পারি কিনা। সৌদি আরবিয়া আমি চাইলে, যেহেতু আমি মানে কোন কোন কান্ট্রির জন্য আমি এটা কাজ করতে চাই, এটা আমি আসলে এখান থেকে চাইলে আমি করতে পারি। আচ্ছা, এখানে হলো আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি এখানে কোনো বিভাগ বা জেলা সিলেক্ট করতে পারবেন না। সো ধরেন আমি সাপোজ দুইটা জেলার এই রাষ্ট্রের জন্য আমি করলাম। করার পরে ফাইনাল যে কাজটা আপনার এখানে আসবে, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনারা কি ধরনের স্টেপ আপনারা নেবেন। এখানে দেখেন আমার ওয়ান আছে, এই যে ওয়ান, আমি চাইলে এখান থেকে সিক্স পর্যন্ত নিতে পারি, এই যে সিক্স পর্যন্ত নিতে পারি, যে সিক্স, আমি যখন এখানে সিক্স দিব, সিক্স পর্যন্ত চলে যাবে। আপনি শুধু সিক্স না, আপনি চাইলে এই যে টেন পর্যন্ত নিয়ে আসতে পারবেন, এটাকে টেনে টেন পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন। এখন কথা হলো, আপনি টেন পর্যন্ত নিবেন না কোন পর্যন্ত নিবেন। প্রথমে আমরা বুঝি এখানে প্রতি একে কি কাজ করে। আমি এখানে এক দিলাম, এখানে এক দিলাম, এই প্রতি একে কি কাজ করে এটা আমরা দেখব। আগে ছিল আহ, এখানে হলো মূলত আপনাকে দিছে 1.1 M, অর্থাৎ মিলিয়ন, 1.1 মিলিয়ন ব্যক্তির কাছে, ব্যক্তি কাছে এই অ্যাডটা পৌঁছাবে। আপনি যেই কাস্টম অডিয়েন্সটা দিয়েছেন এই সিমিলার 1.1 মিলিয়ন অডিয়েন্সের কাছে। আগে ছিল এটা 7 লক্ষ, আগে ছিল এখানে 7 লক্ষ, 7 লক্ষের জায়গায় হয়ে গেছে মিলিয়ন। এটা মূলত, এটা মূলত হবে হলো আপনার 1 মিলিয়ন, হ্যাঁ, দ্বিতীয়টা হবে 1 মিলিয়ন, প্রথমটা হবে এখানে 7 লক্ষ। সর্বনিম্ন এখানে 7 লক্ষ হবে, যদিও 1.1 মিলিয়ন দেখাচ্ছে, এখানে 7 লক্ষ হবে। এই 7 লক্ষ অতিরিক্ত আপনার যে কাস্টম অডিয়েন্স আছে সেই ধরনের সিমিলার আরো 7 লক্ষ মানুষের মানুষের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাবে, যখন আপনি লোকালাইক অডিয়েন্স ব্যবহার করে আপনি টার্গেটিংটা করবেন। ঠিক আছে, সুতরাং আপনি এখানে কি কাজ করবেন, আপনি কি 1%-এ দিবেন, 2%-এ দিবেন, নাকি 10%-এ দিবেন। যেহেতু আপনি যত পার্সেন্ট বাড়াবেন তত আপনার কিন্তু অডিয়েন্স বাড়বে, তাহলে আপনার তো লাভ সেটা যায়। মানে স্যার, আমি এই মানে অডিয়েন্স যারা আছে আমি দুমতারাক্কা আমি মাইরে দেই, অডিয়েন্স বেশি মানুষের কাছে যাক, না, এটা করবেন না। আমরা এখানে এটা করব না, কেন করব না, আমি যত এখান থেকে আমরা অতিরিক্ত বাড়াবো, তত ফেসবুক এই হাবি যাবে মানুষের কাছে, এটা পৌঁছাবে, অর্থাৎ স্পেসিফিক করতে পারবে না। আর যত আমি এই সংখ্যাটাকে কম দিব, তত ফেসবুক স্পেসিফিক মানুষের কাছে আমার একটাকে পৌঁছাতে পারবে। তাহলে যত আপনি বেশি দিবেন, লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যত আপনি কম দিবেন তত অডিয়েন্স ন্যারো হবে, অর্থাৎ আপনি স্পেসিফিক অডিয়েন্স গুলোর কাছে পৌঁছবে। সেই হিসাবে সর্বোচ্চ কখনো প্রয়োজনে আপনি 2M পর্যন্ত দিতে পারেন, 2 পর্যন্ত। আর কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা 2-র মধ্যেও যাবেন না, আপনারা ওয়ানেই থাকবেন, আপনারা ওয়ানের মধ্যেই থাকবেন। সুতরাং আমার যেহেতু আগের কাস্টম অডিয়েন্স ছিল, সেটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনি চাইলে এখানে নতুন করে কিন্তু কাস্টম অডিয়েন্স আরেকটা ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন। আমি এটা থেকে চলে গেলাম হলো ক্রিয়েট অডিয়েন্স, আমি ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পরে কি আসতেছে দেখি। ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পর আমাকে বলতেছে অডিয়েন্স ক্যান নট বি ক্রিয়েট, ইউ লোকাল অ্যাট সোর্স নিড টু ইনক্লুড অ্যাট লাস্ট 100 পিপল।
in the same country in your audience location. Please choose a different audience location or lookalike audience. অর্থাৎ আমার মিনিমাম 100, সর্বনিম্ন আমার সিমিলার 100 ইয়া লাগবে, অডিয়েন্স লাগবে আমি যেখানে পৌঁছাতে চাই। তাহলে সেই হিসাবে আমাকে বলতেছে সেম কান্ট্রি ইন ইউর অডিয়েন্স লোকেশন, সেম কান্ট্রি। আমি আপাতত সৌদি আরব বাদ দিলাম। সৌদি আরব বাদ দিয়ে দেখি কি করে। সৌদি আরব যখন বাদ দিয়ে দিয়েছি, আমার কিন্তু লোকাল অডিয়েন্সটা নিয়ে নিয়েছে। অর্থাৎ আমার এই ধরনের অডিয়েন্স আমার বাংলাদেশে সবচেয়ে বেশি, এজন্য আমার এটা ফাইনালি নিয়ে নিল। নেওয়ার ফলে কি করলো, আমার এখানে একটা লোকাল অডিয়েন্স প্র্যাকটিস ক্লাস চলে আসছে। আসার পর কি হলো দেখেন, আমার এখানে যেমন আমি চলে গেলাম, আমি এখানে ডাবল ক্লিক, আমি মাউসের রাইট বাটনকে ডাবল ক্লিক যখন আমি ক্লিক করব, তখন আমার এখানে চলে আসবে। আমি চলে গেলাম লুকালাইকস অলেও আপনি দেখতে পারবেন, লুকালাইকেও স্পেসিফিক দেখতে পারবেন। আমি প্র্যাকটিস ক্লাসে চলে যাই, দেখেন এখানে পপুলেটিং, অর্থাৎ আমি এখনো কত পার্সেন্ট এই আমার এখানে অডিয়েন্স আছে, এবং এই অডিয়েন্সকে বেসড করে আরো কত মিলিয়ন বা লক্ষ অডিয়েন্সের কাছে যাবে এটা এখনো দেখায়নি। এটা হয়তো আগামী 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে মূলত আমাকে এটা দেখিয়ে দিবে। দেন যখন আমার এটা ফাইনালি রেডি দেখাবে, আমি এই লুকালাইক অডিয়েন্সটাকে আমি ব্যবহার করতে পারবো। আমি আশা করছি যেটুকু আমি আপনাদেরকে বললাম এটুকুর উপর আপনাদের কোনো ডাউট নাই। আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের কোন রকম কোনো ডাউট আছে কিনা, প্লিজ আমাকে একটু দ্রুত বলবেন। হ্যাঁ, আপনাদের কোনো ডাউট আছে? যেটুকু বলেছি, লুকালাইক অডিয়েন্স, রিটার্গেটিং, রিটার্গেটিং মানেটা আমরা বুঝেছি। রিটার্গেটিংটাই মূলত হয় কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্সের মাধ্যমে। আমি আপনাদের কোনো মেসেজ পাচ্ছি না, বাট আপনারা মেসেজ করেছেন কিনা আমি এটাও জানি না। আমার এখানে কোনো মেসেজ শো করেনি। একজন আসছে, মোমেন স্যার ভিডিও, কি ভিডিও? মোমেন ভাইয়ের ভিডিও কি হয়েছে? আচ্ছা, ভিডিও দেখলে আপনার এটা আরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, বাকি যারা আছেন সবাই মেবি ঘুমিয়ে গেছেন। আচ্ছা, আপনি ঘুমিয়ে যান আর যাই করেন কোনো সমস্যা নেই, আপনি ঘুমালেও কোনো সমস্যা নেই। এই, ঠিক আছে। আচ্ছা, সবাই আলহামদুলিল্লাহ জাগনা আছেন। ওকে, আমাকে মাত্র দুজন জানিয়েছেন যে এটা বুঝেছি, বা পরবর্তীতে নেক্সট আবার দেখলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। দুজন আমাকে জানিয়েছেন। সো এটা 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 খুব একটা কঠিন কিছু না। একদম মৌখিক ভাবেও যদি আমি আপনাকে বলি, আপনি ক্লিয়ার বুঝে যাবেন যে লোকাল অডিয়েন্স হলো যে সিমিলার কাস্টম অডিয়েন্স হলো যে আপনি নিজের মতো করে কিছু অডিয়েন্স আপনি তৈরি করবেন যাদের কাছে আপনার অ্যাডটা যাবে। আর লোকাল অডিয়েন্স হলো আপনি যে কাস্টম অডিয়েন্সটাকে আপনি তৈরি করেছেন যে অমুক অমুকের কাছে যাবে। আপনার আপনার মাদ্রাসায় মনে করেন 100 ছাত্র আছে, কিন্তু আপনি চান আপনি একটা তথ্য প্রচার করতেছেন, এই তথ্যটা মাত্র 5 জন ছাত্রের কাছে যাক। এটাকে আপনি স্পেসিফিক নির্ধারণ করলেন যে মাহফিলে কে কে গজল গাবে, কে কে ওয়াচ করবে ইত্যাদি, এটা আপনি নির্ধারণ করে দিলেন। ঠিক আছে, নির্ধারণ করে দিয়েছেন 5 জনকে, অথচ কিন্তু আপনার 100 জন লোক আছে। সেই যে 5 জন লোক আছে তাদেরকে নিয়ে আপনি আবার লোকে লাইক অডিয়েন্স করতে পারেন। অর্থাৎ এই 5 জন যে কোয়ালিটির যে কনফিগারেশন, তাদের যে আপনার যোগ্যতা অভিজ্ঞতা, এই যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী আপনি চান যে আরো 10 জন মানুষ তৈরি হোক, তখন তাদেরকে দিয়ে আপনি সার্চ করাবেন মাদ্রাসার মধ্যে যে এই যোগ্যতার গুণাবলীর আরো কয়জন আছে, তোমরা চলে আসো। প্রথম 5 জন আপনি দাঁড় করালেন যে তারা আমার জন্য যোগ্য কাস্টমার, তারা আমার জন্য যোগ্য ছাত্র। যখন আপনার যোগ্য ছাত্র আপনি পেয়ে গেলেন, তখন আপনি আবার পরবর্তী এক্সট্রা যখন আরো লোক চাবেন, তখন আপনার জন্য অসুবিধা হবে না, যে বলে দিবেন তাদের যে গুণাগুণ আছে এই গুণাগুণ সম্বলিত আরো যারা আছো তোমরা চলে আসো। তখন আপনার ওই গুণাগুণ সম্বলিত লোকগুলা, এটা 100 জন হইতে পারে, 1000 হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, মিলিয়নও ছাড়িয়ে যেতে পারে। আমি আশা করছি আপনারা বিষয়টা একটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, ইমরান ভাই শুরু থেকে যুক্ত ছিলেন না বলছিলেন যে আসলে আজকে ইমার্জেন্সিতে আজকে ক্লাস করানোর কোনো পজিশন এখনো পর্যন্ত আমার নেই। আমি ইমার্জেন্সি রোগী নিয়ে অলরেডি হসপিটালে আছি এবং হসপিটাল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।
আজকে ক্লাস শিডিউল ছিল, চাইনি যে এটা মিস যাক। এই জন্য অল্প সময় দ্রুতই 9:30 ভিতরে আমি শেষ করার জন্য আজকে আসছি, যে একটা মিনিমাম টপিক শেষ হয়ে যাক, দেন হলো বাকি সময়গুলোতে আমরা এটা কভার করে দিব। অলরেডি আমি ক্লাসটা আপনাদের হসপিটাল থেকে বসে আমি নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি একটু মডিউলটাতে যাই। আমার এখানে আর কি কি আছে। আমার মোটামুটি এই পর্যন্ত যতগুলা এই, কাজ আছে এটা আমাদের কমপ্লিট। রিটার্গেটিং ক্যাম্পেইন, কম্পিটিটর রিসার্চ, পারফরমেন্স গোল যা আছে ওভারঅল সবকিছু এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে আমরা দুইটা কাজ করব। একটা হলো আমরা রান করব ফাইনাল ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করার পাশাপাশি আজকে তো হলো 9 নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাসে আমরা ক্যাম্পেইন রান করব এবং হলো কন্টেন্ট নিয়ে আমরা বিস্তারিত জানবো। এবং হলো পরবর্তী ক্লাসে আমাদের কাস্টমার সার্ভিস সহ এই, যা কিছু আছে এটা আমরা জানবো। 12তম যে ক্লাসটা হবে, 12তম ক্লাসে আপনাদের পরীক্ষা সহ যাবতীয় যা কিছু আছে সেটা আমরা এক ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ তালা সে পর্যন্ত আপনাদেরকে সময় সুযোগ করে দিন এবং সঙ্গ দান করার তৌফিক দান করুন। এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা এটুকু সময় আমাকে সঙ্গ দিয়েছেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, যে হয়তো যেহেতু হসপিটাল নিয়ে আমি এই মুহূর্তে একটু ব্যস্ত থাকবো, সেই হিসাবে এই মুহূর্তটা আমাকে আপনারা একটু সাপোর্ট দিবেন, যে এটা যদি প্রয়োজন হয়, যেমন আজকে ক্লাস করেছি, আগামীকালকে হয়তো আপনাদের ক্লাস নিব না, কিন্তু যদি প্রয়োজন হয়, আমার কাছে মনে হয় যে আপনাদের লাগাতার 1-2টা ক্লাস নেওয়া দরকার, তাহলে আমি আপনাদেরকে জানাবো। সে অনুযায়ী আপনারা আমাকে একটু সঙ্গ দিবেন। যেমন মনে করেন এই, যদি কখনো প্রয়োজন হয় যে আপনাদের 8টা থেকে ক্লাস নেওয়ার দরকার, যারা যারা পারেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন। যাদের অসুবিধা থাকবে পরবর্তীতে প্রয়োজনে ভিডিওটা দেখে নেবেন এবং প্রশ্নগুলো লিখে রাখবেন, পরের ক্লাসে আপনারা করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাস ডেতে ঠিক টাইমে ক্লাস হবে, ঠিক আছে? সেটাতে আপনার প্রশ্ন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটুকু সাপোর্ট আশা করছি আপনাদের থেকে আমি আহ, আন্তরিকতার সাথেই পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে সবাইকে আমি আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা তো আনমিউট করতে পারবেন মনে হচ্ছে, দেখেন তো সবাইকে কি আনমিউট করতে পারেন? আসসালামু আলাইকুম। সবাইকে আনমিউট করতে পারেন? হ্যাঁ, সবাই আনমিউট করতে পারতেছেন। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু করবেন, আমি দ্রুত আজকে আপনাদের ছেড়ে দিব ইনশাল্লাহ। জি, ইমরান ভাই। স্যার কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আজকে আমরা যে আসসালামু টার্গেটিং আলাইকুম। ক্লাসগুলো, আমার একটা প্রশ্ন, সেটা হলো টার্গেটিং করার ক্ষেত্রে কি এভাবে টার্গেট করতে পারবো যে সকল মানুষদের হোম টাউন হচ্ছে বাংলাদেশ কিন্তু বর্তমানে আছে সৌদি আরব, এভাবে টার্গেটিং করা যায়? এটা এটা হলো আপনি যখন টার্গেটিং করবেন তখন লোকেশন আপনি দিয়ে দিবেন। যেমন আপনার প্রোডাক্ট দিয়েছেন, আপনার প্রোডাক্টের এখানে আপনি সৌদি আরব লিখে দিবেন। সেখানে ভাষা যেমন আছে, আপনার ওই যে লোকেশন সৌদি আরব, কিন্তু অডিয়েন্স কারা, আপনি অডিয়েন্সে গিয়ে আপনি নির্ধারণ করে দিবেন যে সৌদি আরবে যখন আপনি লোকেশন সেট করবেন, তখন আপনার যে অডিয়েন্স গুলো আছে সেখানে আপনি অডিয়েন্সের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন আপনি অডিয়েন্সে আপনি দিয়ে দিলেন বাংলা, ল্যাঙ্গুয়েজ বাংলা, তখন কিন্তু সৌদি আরবে যারা বাংলা ভাষাভাষী তাদের কাছে এটা চলে যাবে। আচ্ছা আচ্ছা। জি, আমাদের আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বুরহান বাদশা ভাই। আজকে শত চেষ্টা করেও পারিনি সময় মতো উপস্থিত হতে, এই জন্য মাপ চাচ্ছি। আল্লাহ সহজ করুন। আহ, আমি সামনে সোমবার থেকে আমি একটা খেয়াল পেশ করতেছি হজরত জি। জি, সামনে সোমবার থেকে হয়তো 8টা থেকে ক্লাস নিলে পরে ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত খেয়াল পারবো, ইনশাল্লাহ উপস্থিত হতে পারবো সোমবার থেকে। ইনশাআল্লাহ। আপনাদের তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সোমবারে আশা করি আমরা 9টা থেকে ক্লাস নিতে পারবো, এটাতে খুব একটা অসুবিধা হবে না। এর ভিতরে রুগী আশা করি যাকে নিয়ে আছি, রুগীর আরো উন্নতি হবে, সেই হিসাবে তখন 9টা থেকে ক্লাস নেওয়ার জন্য সহজ হয়ে যাবে আশা করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুস্থতা দান করুন। আমিন। জি, আর কোনো ভাই? আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আজকে মনে হচ্ছে যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নেই, সো আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আগামী সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন এবং আমাদেরকে পুনরায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। এই বলে আজকের আমাদের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।